আগুনটা ভয়াবহ ছিল, অনেক দূর থেকে দেখা গেছে। পাশে একটা পেট্রোল পাম্প ছিল, আমাদের চোখের সামনে আছে পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পটাকে রক্ষা করছে। এই পেট্রোল পাম্পে যদি আগুন লেগে যেত তাহলে আরো ভয়াবহ পরিস্থিতি হয়ে যেত। আমাদের যে ধরনের অগ্নি প্রতিরোধ ব্যবস্থা থাকা দরকার, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সেফটি প্ল্যান থাকা দরকার, সেই সেফটি প্ল্যান তাদের ছিল না। এবং তার যে লাইসেন্স ছিল, লাইসেন্সটাও আমাদের যে ইন্সপেক্টর নোটিশ প্রদান করছে যে আপনাদের যে এই ধরনের যে ব্যবস্থাপনা যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে ভয়াবহ আকার ধারণ করতে পক্ষে তাকে আমাদের নোটিশ দেওয়া আছে। আমাদের ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স তাকে নবায়ন করা হয় নাই এবং কোনো সেফটি প্ল্যানও নাই। স্ট্যান্ডার্ড ফিনিশিং কোম্পানি লিমিটেড, এটা আপনার রাজেন্দ্রপুর বাগের বাজার পড়ছে। 12টা 55 সময় আমরা সংবাদ পাই যে কেমিক্যালের যে সেকশন যেটা আছে, যেখানে মশার কেমিক্যাল তৈরি করা হয়, যেখানে কেরোসিন জাতীয় দ্রব্য থেকে এবং ব্লিচিং পাউডারের বিক্রিয়ার থেকে আপনার একটা প্রকার কেমিক্যাল তৈরি করা হয়, মশার কেমিক্যাল যেটা ব্যবহার করে থাকি আমরা। এই জায়গায় আপনার আগুনটা লাগে। আগুনটা লাগার সাথে সাথে কেরোসিন থেকে আগুনটা মাঠে চলে আসে। মাঠ থেকে পাশে একটা ফিনিশিং গুদাম ছিল, যেটা ফিনিশিং গুদাম এবং অ্যাডমিন সেকশন বলা হয়, দোতলা। এটা নিচতলা পর্যন্ত আপনার মাঠ দিয়ে কেরোসিনের মাধ্যমে আগুনটা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস 12টা 55 সংবাদ পাওয়ার প্রাপ্তির সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি। আইসা আগুনের ভয়াবহতা দেখে আরও কয়েকটা ইউনিট আমরা নিয়ে আসি। নিয়ে এসে আমরা প্রথমে যেখানে ব্লিচিং পাউডার ছিল, কেরোসিন ছিল, সেই আগুনটা নির্বাপন করি এবং পাশের যে গুদামটা আছে, বিল্ডিংয়ের দোতলা বিল্ডিং 130 ফিট বাই 40 ফিট হতে পারে, ওইখানে বিভিন্ন প্রকার মশার কয়েল জাতীয় পদার্থ আছে, তারপরে আপনার হারপিক জাতীয় পদার্থ আছে, বিভিন্ন প্রকারের তাদের ফিনিশিং গুডস আছে। এইখানে আগুন লাগছে এবং উপরে তাদের অফিস রুম আছে। এই আগুনটা আমরা নির্বাপন করতেছি। আমরা আমাদের কেমিক্যাল যেহেতু যে কোনো ধরনের বিপর্যয় হতে পারে, আমরা আমাদের নিরাপত্তা বজায় রেখে আমরা কাজগুলো করতেছি। আপনারা ইতিমধ্যেই দেখছেন আগুনটা ভয়াবহ ছিল, অনেক দূর থেকে দেখা গেছে। পাশে একটা পেট্রোল পাম্প ছিল, আমাদের চোখের সামনে আছে পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পটাকে রক্ষা করছে। এই পেট্রোল পাম্পে যদি আগুন লেগে যেত তাহলে আরও ভয়াবহ পরিস্থিতি হয়ে যেত। পাশে আপনার বাড়িঘর আছে, সেই বাড়িঘরগুলো আমরা রক্ষা করছি অত্যন্ত দক্ষতার সাথে এবং সাহসের সাথে। আমাদের ফায়ার ফাইটাররা এই আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসছে 2টা 55 সময়। আমাদের যে ধরনের অগ্নি প্রতিরোধ ব্যবস্থা থাকা দরকার, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সেফটি প্ল্যান থাকা দরকার, সেই সেফটি প্ল্যান তাদের ছিল না। এবং তার যে লাইসেন্স ছিল, লাইসেন্সটাও আমাদের যে ইন্সপেক্টর নোটিশ প্রদান করছে যে আপনাদের যে এই ধরনের যে ব্যবস্থাপনা যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে ভয়াবহ আকার ধারণ করতে পক্ষে তাকে আমাদের নোটিশ দেওয়া আছে। আমাদের ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স তাকে নবায়ন করা হয় নাই এবং কোনো সেফটি প্ল্যানও নাই। তার কী ধরনের লাইসেন্স আছে সেই বিষয়টা আমরা এখনও দেখতে পারি না, যেহেতু আমরা এখনও অগ্নি নির্বাপনের কাজে ব্যস্ত। সেহেতু আমরা কি বলা যায়, তার কী ধরনের কাগজপত্র আছে দেখতে পারিনি। কিন্তু আমরা আমাদের ইন্সপেক্টরের মাধ্যমেই জানতে পারছি যে আমাদের ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স তার ছিল, কিন্তু তার লাইসেন্সটা আমরা নবায়ন করি নাই এবং তাকে নোটিশ প্রদান করছে তার জন্য আমাদের ফায়ার সার্ভিস সিভিল থেকে সেফটি প্ল্যান নেওয়ার জন্য। আর ফিলিং স্টেশন এবং আপনার যে কেমিক্যাল যেটা আছে, এটা অবশ্যই দূরত্ব বজায় রাখা দরকার, নাহলে যে কোনো সময় আগ্নেয়কাণ্ড লাগলে ফিলিং স্টেশনও চলে আসতে পারে।